যাত্রীরা ওই পিছনে ফালাই আসছি, এখন যাত্রী হাইটে হাইটে এদিকে আসতেছে। মানে চেকপোস্ট আমি বললাম পার হব, কিন্তু সে বললো হ্যাঁ পার হন। একই সমস্যা জানি না, হয়তো কোনো জায়গায় এই যে দেখছেন এই একটা ঢুকছে, এইটার কারণে মূলত। আমি হাওয়া নাই কেন, হাওয়া কই যেতে পারে গাড়িতে? এই টুকটাক সমস্যাগুলো এগুলো হয়, এগুলো হবেই। কোনো গাড়ি 100-এ 100 না, একটু না একটু সমস্যা আছে। আবার বিশাল মাছ, বিশাল মাছ। ও মাগুর মাগুর এরকম পাওয়া যায় না, যদি এই জায়গা ভালো জায়গায় এগুলো পালন করা হয় না। এই তো জীবন, সকাল সকাল গাড়ি মুছে এখন বের হয়ে যাব ট্রিপ মারার উদ্দেশ্যে। আজকে শুক্রবার, তাই একটু তাড়াতাড়ি আসছি আর গাড়িটা ভালোভাবে পরিষ্কার করতেছি, কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে, গাড়ি পরিষ্কার না থাকলে আবার ভালো লাগে না। ড্রাইভিং করতে গেলে সর্বপ্রথম একটা অভ্যাস আপনাকে করা লাগবে, সেটা হচ্ছে গাড়ি ভালোভাবে পরিষ্কার করা এবং মোছা। এই অভ্যাসটা যদি না থাকে তাইলে কিন্তু আপনি প্রকৃত ড্রাইভার হতে পারবেন না। তো যাই হোক, আমি ভালোভাবে গাড়িটা পরিষ্কার করার শেষে দেন আমরা বের হয়ে যাব এবং আজকে ট্রিপ মারবো। সকল ট্রিপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করব। আজকে শুক্রবার, মানে যারা রাইড শেয়ার করে তাদের জন্য ঈদের দিন বলতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমার হরেনটা একটু ঝামেলা করতেছে, আসলে হরেনটা নিয়ে একটু ঝামেলায় আছি। তবে হরেন কিন্তু একদম নতুন, এই 2-3 দিন হয়েছে লাগানো হয়েছে, হ্যাঁ বেশি দিন হয় নাই। তো হরেনটা একটু ঠিক করার চেষ্টা করি, লাইনটা। আচ্ছা দেখেন কোন জায়গায় সমস্যা হয়েছে। সমস্যাটা মূলত এই যে হরেন না, ওই দেখেন একটা তার না সুইটা পড়ে গেছে, মানে নিচের দিকে গেছে গিয়া, এই কারণে এই সমস্যাগুলো হইতেছে। এইটা ভালো একটা সলিউশন লাগবে, কারণ এইটা লাগবে নতুন। হ্যাঁ, গাড়িতে এই টুকটাক সমস্যাগুলো এগুলো হয়, এগুলো হবেই। কোনো গাড়ি 100-এ 100 না। যাই হোক, এইটা গেলে আবার কোনটা দেখা দেয় জানি না, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। কাজ কমপ্লিট, এখন এক এক করে সব অ্যাপগুলো ওপেন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাপগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ট্রিপ আসলেই এই সকাল সকাল অনেকেই তাড়াতাড়ি ধইরা ফেলায়। তো এই যে ট্রিপ একটা আসছে, কাদের ট্রপিক্যাল হাই হাটখোলা। এটা আনতে যাইতে হবে 1.5 কিলোমিটার দূর থেকে, 280 টাকা আসছে ভাড়া, 11 কিলোমিটার চালাইতে হবে। তাহলে মোট 12.5-13 কিলোমিটার চালাইয়া 280 টাকার মতো ভাড়া আমি রিসিভ করি নাই। তো এইভাবে দেখে দেখে তারপরে অ্যাকসেপ্ট করতে হবে। ট্রিপ একটা পেয়ে গেছি, সে যাবে বসুন্ধরা আড়ে। তো এটা সুন্দর একটা ট্রিপ। যাত্রীরা ওই পিছনে ফালাই আসছি, এখন যাত্রী হাইটে হাইটে এদিকে আসতেছে। মানে চেকপোস্ট আমি বললাম পার হব, কিন্তু সে বললো হ্যাঁ পার হন, এখন আবার বলতেছে আমাকে ফালাইয়ে গেছেন। তো যাই হোক, এখন আসতেছে ওই যে একজন মেয়ে আর একজন ছেলে, একটু স্মার্ট মনে হচ্ছে। কমপ্লিট করলাম আমার প্রথম ট্রিপটা। তো তারা একটা ভুল করছে, তারা বসুন্ধরা শপিং কমপ্লেক্স লোকেশনটা না দিয়া তারা বসুন্ধরা আড়ে, মানে বসুন্ধরা ওই যমুনা ফিউচার পার্কের ওই পিছনে যে ইটা আছে ওই লোকেশনটা দিছে। তো আমি ওইখানে নিয়ে গেছি, ওইখানে নিয়ে যাওয়ার পরে তারা দেখে যে ওইখানে ভুল, মানে আমি তো জানি না কোথায় যাবে, আমি জানি লোকেশনে যাইতে হবে। তো ওইখানে যাওয়ার পরে বলে ভাইয়া আমরা কোথায় আসছি, আমরা তো যাব বসুন্ধরা শপিং কমপ্লেক্স। পরে তারা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসার জন্য যেটা করছে, উবারে লোকেশন চেঞ্জ করে দিছে। হ্যাঁ, লোকেশন চেঞ্জ করে দেওয়ার পরে লোকেশন আমি জানি না যে লোকেশন চেঞ্জ করলে ওইখানে টাকাটা অ্যাড হবে কিনা, আমার এক্সপিরিয়েন্স নেই। তারপরে বলছি যে দেন, যদি অ্যাড হয় তো ভালো, আর না হইলে বাড়াই দিয়েন। তারপরে বলছে ঠিক আছে। পরে আমি ওইখান থেকে এখানে আসছি, ওইখান থেকে এখানে 16 কিলোমিটার, ওইখান থেকে ওখানে 13 কিলোমিটার গেছিলাম। তো আসার পরে এখন ভাড়া আসছে 576 টাকা। হ্যাঁ, 13 কিলোমিটার আর 16 কিলোমিটার, প্রায় ধরেন 30 কিলোমিটার চালাইছি। ঠিক আছে, তারা চালানোর পরে এখানে ভাড়া দেখাচ্ছে 576 টাকা। এখন আমি 100% হয়েছি যে এখানে যে 16 কিলোমিটার আসছি এইটার টাকা কিন্তু কাউন্ট করে নাই ওবার। কিন্তু আমি প্রথম আমার লোকেশন থেকে যে আমি ওই বসুন্ধরা আড়ে গেছি ওইটা কাউন্ট করছে। তো এখন এটা তাদেরকে বুঝাইতে পারতেছি না যে আসলে আমিও তো বললাম যে এক্সপিরিয়েন্স নেব, এটা তাদের কাছে বলছিলাম যে আপু আমিও এক্সপিরিয়েন্স নেব, কারণ আমার আগে এরকমটা হয় নাই। সে বলছে ঠিক আছে। এখন তারা বলতেছে আমার মনে হয় যে ওইখান থেকে এটা কাউন্ট করছে, কারণ কাউন্ট না করলে আমি লোকেশন চেঞ্জ করতে পারলাম কিভাবে।
তো আমি তাকে বুঝাইলাম আমরা 13-14 কিলোমিটার গেলে এমনিতে 350 টাকার মতো ভাড়া দেখায়, যাইতে যেতে 500-550 টাকা ভাড়া আসে, এটা জ্যামের উপরে নির্ভর করে। আর এমনিতে আমরা 16 কিলোমিটার রাইড দিলে 500-600 টাকা এমনিতেই আসে, কিন্তু এখানে টোটালি 30 কিলোমিটার চালানোর পরে দেখা যাচ্ছে এখানে আসছে 576 টাকা। তাইলে এইটা কাউন্ট করে নাই 16 কিলোমিটারের, ওই ফার্স্টেরটা কাউন্ট করছে, তারাও একটু ভুল করছে। এর জন্য আমি আবার হিসাব কিতাব করে দেখলাম যে থাক, ভুল তো হইতেই পারে। তো তারপরে যেটা করছে, আমি বলছি 1000 টাকা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাই। পরে তারা এক পর্যায়ে আর দিতে চাইলো না, পরে তারা আমাকে 860 টাকা দিছে। হ্যাঁ, মানে 860 টাকা দিছে। এখন চিন্তা করলাম ভুল তো মানুষেরই হয়, তো তাদেরও হয়েছে এবং আমারও একটু অভিজ্ঞতা হইলো। তো এই ক্ষেত্রে আমি একটু জোর দিয়ে এই কথাগুলো বলতে পারবো, লোকেশন চেঞ্জ করলে কিন্তু এটা আসে না, আপনার কেটে তারপরে যাইতে হবে, এটা বলতে পারতাম। এখন এই অবস্থা, এখন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে আসছি, জানি না এখান থেকে ট্রিপ পাবো কিনা। তবে আরেকটা দুঃখের সংবাদ আছে, সেটা আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে আমার মোবাইলের স্ক্রিনটা একদম সাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন আর কিছু দেখা যায় না। এখন পাঠাও উবার কিভাবে মারবো আমি, সেটা নিয়ে চিন্তিত। তাদেরকে নামাই দিয়া গাড়ি থেকে নেমে দেখি আমার বাম সাইডের চাকাটা পাংচার হয়ে গেছে। কি সমস্যা জানি না, হয়তো কোনো জায়গায় এই যে দেখছেন, এই একটা ঢুকছে, এইটার কারণে মূলত। আমি কি হাওয়া নাই কেন, হাওয়া কই যেতে পারে। কপাল ভালো খেয়াল করছি, বেশি দূর চালাইলে তো চাক্কা দুর্বল হয়ে যাইতো। তো এই একে তো মোবাইলটা গেল নষ্ট হইয়া, দ্বিতীয়ত আমার এখন চাকাটা সারতে হইতেছে। মানে এখন আজকে শুক্রবার, ফাঁকা রাস্তা, ট্রিপ মারবো, সেইখানে এখন দাঁড়ায় দাঁড়ায় আমার কাজ করতে হইতেছে। এটা একটা আসলেই খারাপ লাগার মতো বিষয়, তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো লিক সারা শেষ, এখন বাসার দিকে যাইতেছি। এর কারণ হচ্ছে আমার মোবাইলটা তো নষ্ট হয়ে গেল চোখের সামনেই, তো খুব খারাপ লাগছে। কিন্তু এখন মোবাইল ছাড়া তো পাঠা উবার মারা যাবে না। তো ওই ক্ষেত্রে আপনার ভাবির মোবাইলটা নিয়ে বের হব এবং ওইটা দিয়ে সিম ভরে লগ ইন করে দেন তারপরে পাঠা উবার মারার চেষ্টা করব। এখন আছি বাংলা মোটরে, এখন যাচ্ছি বাসার দিকে। এই টাইমটাতে ভালো কিছু ট্রিপ হইতো, কিন্তু কপাল বাইজে গেছে খারাপ। তারপরেও এখন কিছু করার নাই, মোবাইল না হলে তো হবে না। আশা করি আজকে চাহিদাটা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। মোটামুটি ভালো সাইজের মাগুর না, অনেক বড় অনেক বড়। দেখেন তো এটা কয় কেজি হয়, বিশাল মাছ বিশাল মাছ। মাগুর এরকম পাওয়া যায় না, যদি এই জায়গা ভালো জায়গায় এগুলো পালন করা হয় না। মাছটার দাম অনেক কম আছে, কিন্তু আমার ভক্তি হইতে আছে না। হ্যাঁ, এত বড় মাগুর এগুলো ভালো জায়গায় চাষ করা হয় না, এর জন্য নিলাম না, নয়তো আনতাম। হ্যাঁ বাবা, তো এখন মোবাইলটা চেঞ্জ করবো, দেন তারপরে মোবাইল নিয়ে বের হব। তবে যেহেতু আজকে শুক্রবার, জুম্মার নামাজটা পড়বো আমাদের ফুরফুরা দরবার শরীফে, তারপরে বের হবে ইনশাল্লাহ। নামাজ পড়া ঘুমাইলাম 2 ঘন্টা, ঘুমাইয়া বের হইয়া একটা ট্রিপ মারছি 260 টাকা। আর এখন আছি আমি আনসার ক্যাম্পের সামনে। তো এখান থেকে ইনশাল্লাহ আবার একটা ট্রিপ পাওয়ার আশায় বসে আছি, আল্লাহ রব্বুল আলামিন জানি মিলাই দেয়। ছোট একটা ট্রিপ পেয়েছি, এখন সেটা আনতে যাইতেছি। আমি আছি শনি সিনেমা হলের সামনে। আর এটা হলো 3 কিলোমিটারের একটা ট্রিপ, ভাড়া আসছে 250 টাকার মতো। আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো মনে হয়েছে, এর জন্য এই ট্রিপটা আমি 2 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে যাইতেছি। আমি অলরেডি বাসায় চলে আসছি, আর আজকে মোটামুটি ভালো ট্রিপ মারছি। তো এগুলো আপনাদের কাছে শেয়ার করব এবং ভিডিওটা শেষ করব। কয় টাকা ইনকাম করলাম সেটাও আপনাদের দেখাবো। ওই যে বললাম ছোট ট্রিপ, সেটা হলো 260 টাকার একটা ট্রিপ ছিল। তো ওইখান থেকে আরও 50 টাকা অ্যাড করছি, কারণ ওইখানে আলাদাভাবে আরও 50 টাকা সে দিছে। কারণ রাইড করার সময় 3 জন উঠছিল, নেমে যাওয়ার পরে আরও আর একজন একটু সামনে গেছে, তো অ্যাপ থেকে 50 টাকা বাড়তি আমাকে দিছে। তো তারপরে যে ট্রিপটা হয়েছে এইটা হলো আপনার গুলশানের দিকে, 410 টাকা। তারপরে ট্রিপটা হচ্ছে, এটা হলো উবারের হিসাব। তারপরে যে ট্রিপটা হয়েছে ওইটাতে দিছে 240 টাকা। হ্যাঁ, এটা হলো উবারের হিসাব। আপনাদেরকে যদি একটু দেখাই, এইটা হলো আজকের যে ইনকাম সোর্সটা সেটা। আর পরে হলো পাঠাও। হ্যাঁ, পাঠাওর ইনকামটা একটু দেখে, পাঠাওতে আজকে কয় টাকা ইনকাম হয়েছে। এবং তারপরে আমার ট্রিপগুলো পাঠাওতেই হয়েছে। উবারে বেশ অল্প কিছু ট্রিপ হয়েছে, তারপরে পাঠাওতে মারছি আর কি। তো পাঠাওতে যেটা হয়েছে, পাঠাওতে আজকে সর্বমোট মারছি আমি 604 টাকা। হ্যাঁ, এই যে কোনায় দেখা যাচ্ছে 604 টাকা।
তো আসেন, এখন আমি মিরপুরে আসার মানে ওই গুলশান থেকে মিরপুরে আসার সময় একটা ট্রিপ পেয়েছি, তো চিন্তা করলাম যে মিরপুরে যেহেতু যাব চলে যাই। তো মিরপুরের আসছে মোটামুটি ধরেন যেটা আসছে এটা দিছে বিকাশে। তো বিকাশেও দুইটা পেমেন্ট দিছে। ইনকাম 2600 টাকা আর তেল খরচ গেছে আজকে আমার 600 টাকার। তো 600 টাকা যদি এখানে মাইনাস করি তাহলে কিন্তু 2000 টাকা আমার আজকে থাকে। তো আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ইনকাম সোর্স, এবং বিশেষ করে একটু কষ্ট করলে 3000 3500 টাকা ইনকাম করা সম্ভব। তেল খরচ বাদ দিয়ে 2500 টাকা রাখা সম্ভব যদি সকাল সকাল বের হওয়া যায়। তো এই ভিডিওটা এখান থেকে রাখছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো ব্লকে। তবে আগামীকালকে যাচ্ছি চাঁদপুরের দিকে, তো ওই ব্লগটাও কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবেন। ওই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আর যেন আপনাদের সুন্দর একটি ভিডিও আপলোড দিতে পারি আপনাদের জন্য। এই প্রত্যাশায় আমার এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে ওই আগামী ব্লকে, আগামী ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।